আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে আপনার অবস্থান কোথায় এবং সেইখানকার পরিবেশ পরিস্থিতিটা যদি একটু বলতেন আমাদেরকে। আমি এখন বিশকেকে আছি। ইউনিভার্সিটির থেকে আমাদের যে মেইন যে ইনসেন্টার করছে এটা থেকে 10 মিনিট দূরত্বে। জি, সেখানকার এখন পরিস্থিতি একেবারেই ঠান্ডা পরিবেশ আছে। হ্যাঁ। এখন গতকাল রাতে কোনো সমস্যা হয়নি, পুরোটাই পুলিশ প্রোটেকশনে আছে। ওনারা প্রায় 2 থেকে 3 হাজার পুলিশ মোতায়েন করছে, হ্যাঁ। এখন পর্যন্ত ঠিকঠাক আছে। এবং এখানকার লোকাল যে আমাদের টিচার আছে, টিচাররাও এটার উপর কাজ করতেছে এবং তারাও বোঝানোর চেষ্টা করতেছে। তবে এখানে আমাদের স্টুডেন্ট এখন আমরা বাইরে বের হইতে দিচ্ছি না। আমাদের হোস্টেলের গেট বা আনুষঙ্গিক কেনাকাটার জন্য আশপাশের ম্যাগাজিনগুলোর সাথে কথা বলে আমরা তাদেরকে যাতায়াতের একটু ব্যবস্থা করে দিচ্ছি। বাইরে থেকেও যেই ওনাদের কিরগিজ বিভিন্ন লোক এসেও কথা বলতেছে, এটা অনেকটাই এখন শান্ত পরিবেশের দিকে চলে আসছে। এমনিতে আপনার কাছে কি কোনো পরিসংখ্যান আছে যে আসলে বাংলাদেশের স্টুডেন্ট এখানে আছে কত মোটামুটিভাবে? এইখানে বাংলাদেশে আমি 5টা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ। আমাদের ইউনিভার্সিটি আছে 400+ স্টুডেন্ট। সব মিলে আমাদের কিরগিজস্তানে আমরা সরকারি এবং বেসরকারি নিয়ে আমরা 1000 ধরতে পারি। বাংলাদেশে এর কি অধিকাংশই মেডিকেল পড়তে গেছি আমরা? যে সবাই মেডিকেল স্টুডেন্ট। মেডিকেলে মানে সরকারি মেডিকেলেও আছে, বেসরকারি মেডিকেলেও আছে। জি জি, তো এইখানে যে আমাদের স্টুডেন্ট যারা আছেন ওনারা কি মানে হোস্টেল বলতে যেটা বোঝায় বা হল বলতে যেটা বোঝায় সেটা, না বাসা ভাড়া নিয়ে থাকেন? এটা থাকার সিস্টেমটা এখানে আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টকে আমরা বাধ্যতামূলক ইউনিভার্সিটির যে হোস্টেল সেখানে আমরা বাধ্যতামূলক থাকার ব্যবস্থা করি। এর পরবর্তী সময়ে থার্ড ইয়ারে উঠলে স্টুডেন্ট চাইলে বাইরে চলে যেতে পারে। ইভেন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাই হোস্টেলে অবস্থান করতেছেন, বাকি স্টুডেন্টরা অ্যাপার্টমেন্টে থাকতেছেন। এমনিতে কি বলে, ঘটনার যে সূত্রপাত আমরা যেটা জেনেছি যে মিশরের স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টদের একটা ভুল বোঝাবুঝি বা সংঘাতকে কেন্দ্র করে পরবর্তীতে স্থানীয়রা বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয় শিক্ষার্থীদের উপরে হামলা করে বা আক্রমণ করে। আসলে আমরা যেটা শুনেছি সেটাই সত্যি, না ভিতরে থেকে আপনি ওইখান থেকে কি দেখলেন? এইখানে সিচুয়েশনটা হচ্ছে এমন যে এইখানে যে মিশরি স্টুডেন্ট ছিল তাদের হোস্টেলে লোকাল যারা ছিল তো 1-2 জন একটু ভেতরে তাদের সাথে তর্ক বিতর্কের মধ্যে পড়ে যায়। পরবর্তী সময় মিশরীয় যে লোক ছিল তারা কয়েকজন মিলে তাকে মারধর করার পরবর্তী সময় এটা 3 থেকে 4 দিন আগে হয়ে যায়। পরপর এটা নর্মাল ছিল, কিন্তু এইটা যেটা হয় যে ভিডিওটা মেক করা হয়, ভিডিও মেক করে এটা বাইরে পাবলিশ করা হয়। পাবলিশ করার পর যেটা হয়েছে যে এটা এমন ভাবে ছড়াই গেছে, এতে ওরা ক্ষিপ্ত হয়েছে যে আমাদের দেশে থাকার পরও আমাদেরকে মারতেছে। এটা পাবলিশ হচ্ছে। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে ভিডিওটা পাবলিশ হওয়ার পরে এরা যে 20 থেকে 25 বা 30 বছরের যে ইয়াং ছেলেপান ছিল এরা খুব উত্তেজিত হয়ে গেছে। এবং এখানে যে আমাদের আগে থেকে একটা ইনফরমেশন ছিল যে কিছু একটা হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা হোস্টেলে এবং স্টুডেন্টকে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা বাংলাদেশ কমিউনিটি ইভেন হোস্টেল গ্রুপ, প্রত্যেক ইউনিভার্সিটি আমরা বলে দিচ্ছি 8টার আগে কেউ 8টার পরে কেউ যত বাইরে না যায়। ইভেন আমাদের হোস্টেল গেট বন্ধ থাকবে, সবকিছু পুলিশ প্রোটেকশন দেওয়া ছিল। কিন্তু সিচুয়েশনটা যখনই রাত হয় তখন 100-150 করে এর থেকে অধিক পরিমাণের পুরো শহর জুড়ে তাদের যে ইয়াং ছেলেপান ছিল তারা আন্দোলন শুরু করে দেয়, ইভেন ভাঙচুর শুরু করে। এমনিতে বাংলাদেশি আক্রান্ত হয়েছে বা আহত হয়েছে এরকম সংখ্যা কি আপনাদের জানা আছে? না, বাংলাদেশিদের আমাদের কোনো আক্রান্ত হয়নি। তবে আমাদের বাংলাদেশি যেই স্টুডেন্টরা আমাদের হোস্টেলে ছিল, বিশেষ করে আমার যে ইউনিভার্সিটিটা ইন্টার ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান, এই ইউনিভার্সিটি ভিআইপি হোস্টেলটার যেহেতু খুবই ফেমাস এখানে স্টুডেন্টদের জন্য, খুবই পপুলার একটা মেডিকেল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি হোস্টেল এবং ইউনিভার্সিটি এক জায়গায় থাকে। এখানে লোকাল যারা আছে সবাই ইউনিভার্সিটি চিনে। এইটাকে কেন্দ্র করে ওরা অ্যাটাকটা করে এবং অ্যাটাক করার পরবর্তী সময় বাংলাদেশি স্টুডেন্ট যারা ছিল তারা রুমে ছিল, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে তাদের রুম ভাঙচুর করা হয়েছে। এমনিতে কেউ আহত হয়নি বাংলাদেশি স্টুডেন্টদের? জি, এখন পর্যন্ত কোনো আহত হয়নি। আর এমনিতে কিছু বাইরে থেকে আমরা একটা ভিডিও দেখলাম যেটা হচ্ছে ওয়ার্কার বা বাইরের সাইডে একটা জায়গা থেকে আমরা দেখলাম যে তাদেরকে গায়ে হাত তোলা হয়েছে। বাংলাদেশি স্টুডেন্ট তারা? বাংলাদেশি স্টুডেন্ট এখানে 2 জন ছিল, বাকিরা ওয়ার্কার ছিল। ওয়ার্কার ছিল। ওয়ার্কার কি বাংলাদেশি ওয়ার্কার? জি, বাংলাদেশি ওয়ার্কার। আচ্ছা, তাদের গায়ে হাত তোলা হয়েছে। এমনিতে এখন আপনাদের অনুযায়ী যে আপনারা যেটা বলছেন সেটা তো একটা বুঝলাম। আর চার্টার্ড ফ্লাইটে আসার কথা, বাংলাদেশ আমাদেরকে ফিরিয়ে নেন এরকম একটা আহ্বান জানার কথা সোশ্যাল মিডিয়াতে কিছু দেখলাম। এখন অবস্থাটা কি? আমরা সবাই কি ফিরতে চাচ্ছি স্টুডেন্টরা, নাকি স্টুডেন্ট যারা আছে সবাই ফিরতে চাচ্ছে? এইখানে আমাদের আগে থেকে আমাদের যে এডুকেশন যে কোম্পানি ছিল, আমাদের কোম্পানি থেকে আমরা আগে থেকে স্টুডেন্টদের জন্য যাতায়াতের জন্য 12, 16 এবং 26 তারিখে আমরা নর্মাল সিচুয়েশনে স্টুডেন্টদের এক্সামের পরবর্তী সময় আমরা ফ্লাইট রাখছিলাম, চার্টার ফ্লাইট। তো এখন সিচুয়েশনটা যেহেতু নর্মাল নাই, সিচুয়েশনটা খুবই খারাপ। এই পরিস্থিতিতেও আমরা স্টুডেন্টকে
চেষ্টা করতেছি চার্টার ফ্লাইট ম্যানেজ করে তাদেরকে বাংলাদেশে ব্যাক করানো। এখন স্টুডেন্টের এখন চার্টার ফ্লাইট ম্যানেজ করার ক্ষেত্রে সমস্যা কি হচ্ছে? এখন তো আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু শনি এবং রবিবার এইখানকার অফিসিয়াল অফ ডে থাকে। পাশাপাশি আমাদের যে ম্যানেজমেন্ট, আমরা ইউনিভার্সিটি আমাদের স্টুডেন্ট পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি প্রচন্ড স্টুডেন্ট, মানে পাকিস্তানি সাইডটাও কভার করতে হচ্ছে এবং আমি বাংলাদেশি সাইডটাও কভার করতেছি। তো এখানে দেখা যাচ্ছে আমাদের যে একই সাথে 3 থেকে 4টা দেশের অপারেশনটা চালানো হচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতে স্টুডেন্টকে সিকিউর করার চেষ্টা হচ্ছে এবং স্টুডেন্ট প্যানিক আছে, তাদেরকে আমাদের কনভেন্স করতে হচ্ছে, ফ্যামিলি থেকে কল আসতেছে বোঝানো। সেক্ষেত্রে আমাদের চার্টার ফ্লাইটের যে প্রসিডিউরটা সেটা আমরা করার চেষ্টা করতেছি। পাশাপাশি স্টুডেন্ট যারা যেতে চায়, যারা যেতে চাচ্ছে বাংলাদেশ, আমরা সবাইকে বলতেছি না যে তোমাদের সবাইকে মুভ করতে হবে বা চলে পাঠাইতে হবে, কারণ এখানে অনেকটা সেফের দিকে চলে আসতেছে। সো যারা যেতে চায় তাদের ক্ষেত্রে আমরা লিস্ট নিচ্ছি, লিস্ট নিয়ে তাদের জন্য আমরা চার্টার ফ্লাইটের ব্যবস্থা করছি। অলরেডি আমাদের এয়ারলাইন্সের সাথে কথা হয়েছে, বাকি প্রসিডিউর এখন পর্যন্ত আমরা স্টুডেন্ট কনফার্ম করিনি, ডেটও কনফার্ম করিনি। আচ্ছা, আমরা একটা নিউজ দেখলাম যে পাকিস্তানের 140 জনকে চার্টার ফ্লাইটে ফিরিয়ে নেওয়া হয়েছে, পাকিস্তানের মিডিয়াতে নিউজ প্রকাশ করছে। সেই ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে যে আমাদের এখানে দূতাবাস নাই, সেই কারণে কিছু সমস্যা হচ্ছে, আর পাকিস্তান ভারতের যেহেতু দূতাবাস আছে সেই কারণে তারা কাজটা করতে পারছে। বিষয়টি কি অনেকটা এরকম? না না, বিষয়টা একেবারে এরকম না। এখানে পাকিস্তানের যে স্টুডেন্টরা তাদের প্রতি উইকলি একটা করে চার্টার ফ্লাইট ব্যবস্থা আছে, যেটা এরকম অ্যাডভাইজার থেকে করা হয় প্রতি সপ্তাহে। সো এই জায়গা থেকে যেটা হচ্ছে, তাদের যেহেতু ফ্লাইটটা আগে থেকে চালু ছিল এবং কন্টিনিউ চলতেছিল, স্টুডেন্টরা ওই ফ্লাইট নিতে যাচ্ছে, এখানে এম্বাসি থাকা না থাকার উপর অত প্রভাব পড়তেছে না। তো তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, প্রায় 15,000 স্টুডেন্ট, সেক্ষেত্রে তারা কন্টিনিউ চার্টার ফ্লাইট আগে থেকেই কন্টিনিউ করতেছিল। আমাদের যেহেতু চার্টার ফ্লাইটের পরিকল্পনাটা আমাদের আগে 12 এবং 16 তারিখে করা ছিল, সো এইটাকে আমাদের সামনে নিয়ে এসে আমাদের ঘটনাটা ঘটছে একদিন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এত দ্রুত সময়, এখানে অফিসিয়াল সবকিছু বন্ধ, এর মধ্যে আমাদের স্টুডেন্টের পাসপোর্ট গুলো হচ্ছে ইউনিভার্সিটি, আমরা সেগুলো কালেক্ট করতেছি এবং বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে সেগুলো এনে আমাদের একটু সময় লাগতেছে। আচ্ছা, এটা পুরোটাই তার মানে হচ্ছে পাকিস্তানের সঙ্গে এমনিতেই পাকিস্তানের যেহেতু প্রতি সপ্তাহে একটা চার্টার ফ্লাইট আছে, সরাসরি আমি যদি একটু বুঝে থাকি যে যেহেতু সরাসরি বিমান যোগাযোগ নাই, উড়োজাহাজ যোগাযোগ নাই, সেই কারণে চার্টার ফ্লাইট আছে। আর বাংলাদেশে আপনারাও যাতায়াত করেন, যেহেতু সরাসরি যোগাযোগ নাই আপনারাও যাতায়াত করেন, বা আমাদের স্টুডেন্টরাও যাতায়াত করে আসলে চার্টার ফ্লাইটেই। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সরাসরি কোনো ফ্লাইট নাই, তাই তো? আমাদের ফ্লাইটগুলো, হ্যাঁ, আমাদের স্টুডেন্টগুলো যাতায়াত করতেন এয়ার আরবিয়া, দুবাই পরবর্তী সময়। কিন্তু এই জিনিসটাকে আমাদের যেহেতু আমি ইউনিভার্সিটি 5টা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ, পাশাপাশি আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 400 থেকে 500। সো স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটি করার জন্য আমরা নিজের আগে থেকে নর্মাল সিচুয়েশনে আমরা এটা উদ্যোগ নিয়েছি যে আমাদের চার্টার ফ্লাইটে আমরা করবো স্টুডেন্টদেরকে যাতায়াত করবো, নেওয়ার ক্ষেত্রে আমাদের এটা ফিক্স করা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে আপনার কাছ থেকে আমাদের এখনকার মেসেজটা কি হবে বলেন তো? বাংলাদেশের মানুষ বা যাদের অভিভাবকরা আছেন, মূল মেসেজটা কি হবে খুব সংক্ষেপে? এখন মেসেজটা হচ্ছে এখানকার সিচুয়েশনটা খুবই নরমাল আছে এখন পর্যন্ত। ইভেন আমাদের এই আজকে এবং কালকের দিন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি, রাতও ঠিকঠাক গিয়েছে। এখন আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ যারা বাংলাদেশে ব্যাক করতে চাচ্ছে তাদেরকে সেফলি আমরা বাংলাদেশে পাঠানোর জন্য আমরা চেষ্টা করতেছি চার্টার ফ্লাইট ম্যানেজ করার জন্য। চার্টার ফ্লাইট যদি হয় সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হচ্ছে যে সব স্টুডেন্টকে আমরা প্রোটোকল দিয়ে এয়ারপোর্ট নিয়ে বাংলাদেশে সেফলি পাঠাইতে পারবো। নরমাল সিচুয়েশনে আমাদের ফ্লাইটটা কন্টিনিউ পাওয়াটা খুব টাফ। এতগুলো স্টুডেন্টকে আমরা নরমাল ফ্লাইটে পাঠানোটা সম্ভব, ঝামেলা হয়ে যাবে। আর বাংলাদেশের অভিভাবক যারা আছেন, আতঙ্কে যারা আছেন, তাদের কাছে আপনার মেসেজটা যদি আমি বুঝে থাকি, সেটা আতঙ্কিত হওয়ার পরিবেশ আসলে এখন আর নাই, আতঙ্কিত হওয়ার দরকার নাই, নিরাপদে আছে, তাই তো? জি, আমরা আমাদের স্টুডেন্টকে সেভ করতেছি এবং আমরা স্টুডেন্টকে খাবার, আনুষঙ্গিক সবকিছু প্রোভাইড করতে, পাশাপাশি আমাদের হোস্টেলের বাইরে যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমরা আমাদের হোস্টেলমুখী করতেছি, যাতে তাদের খাবার, পানি, আনুষঙ্গিক কোনো কিছু সমস্যা হয়। যেই বলতেছে সমস্যা তাদেরকে আমরা হোস্টেলে মুভ করার জন্য বলতেছি। জি, আমরা নিয়ে আসছি। জি, আপনি একটু আস্তে বলবেন যাতে আমি ভুল না হয়। আপনার পুরো নামটা? ডাক্তার জেরিত ইসলাম। ডাক্তার জেরিত ইসলাম। আপনি কি কিরগিজস্তানে আছেন ডাক্তার হিসাবে? আমি কিরগিজস্তান এমবিবিএস শেষ করে এখন পোস্ট গ্রাজুয়েশন করতেছি। পাশাপাশি আমি বাংলাদেশে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসাবে 5টা ইউনিভার্সিটিতে কাজ করতেছি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান, কিরগিজ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল হাই স্কুল অফ মেডিসিন, রয়্যাল মেট্রোপলিটন মেডিকেল ইউনিভার্সিটি অ্যান্ড ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। এমনি খুব সংক্ষেপে 1-2 লাইনে যদি একটু বলেন যে এই যে বাংলাদেশের 1000 খানেক স্টুডেন্ট মেডিকেল পড়তে গেছে, এর মূল কারণ কি? মানে কিরগিজস্তানে যাওয়ার কারণ কি, কেন যায়? কিরগিজস্তানে আসার একটা কারণ হচ্ছে এখানে ভিসার জটিলতা থাকে না, পাশাপাশি এখানকার টিউশন ফি সিস্টেমটা প্রতি সেমিস্টারে পে করতে পারতেছে এবং এখানে কোনো এজেন্সি ছাড়াই স্টুডেন্টরা সরাসরি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে যেই টিউশন ফিটা তুলনামূলক বাংলাদেশের থেকে কিরগিজস্তানে কম। আর কোয়ালিটি?
কোয়ালিটি এডুকেশনটা খুবই ভালো কোয়ালিটি, সেটা সাউথ এশিয়ার মধ্যে যেমন যদি আমরা কম্পেয়ার করি চায়না এবং আদার্স কান্ট্রি, সেক্ষেত্রে এখানকার কোয়ালিটি খুবই ভালো। এবং এখান থেকে আমাদের স্টুডেন্টরা যারাই বিএমডিসি দিচ্ছে বা আদার্স কান্ট্রিতে ইউএসসি মিলি প্লাব দিচ্ছে, তারা খুব সাকসেসফুলি পাস করতেছে। ওকে, ধন্যবাদ আপনাকে। যদি কোনো কিছু থাকে, এটা আমার নাম্বার, পরবর্তীতে জানাবেন বা আমার দরকার হলে কথা বলবো। থ্যাংক ইউ।